সম্মাননীয় সুধীমণ্ডলী, আমি আপনাদেরকে স্বচ্ছ দেশের স্বপ্ন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ব্যাংকক শহরের নদীর ধারের ওয়াট অরুণ টেম্পলে স্বাগত জানাচ্ছি। এই চত্বর থেকে আমি চত্বরের দোতলা পর্যন্ত ওঠা যায়। এখানে মূল টেম্পলের যে আপনার স্তম্ভটা সেটা হলো এই যে এটা, এবং এটা হলো এক পাশে এরকম চারটা আছে। আমি আপনাদেরকে কিছুটা দেখানোর চেষ্টা করছি। এটা অসম্ভব শৈল্পিক কারুকাজ সম্বলিত, এবং এই বিশ্বের পর্যটকরা প্রতিদিন কত পর্যটক আসে সেটা বলা মুশকিল। এখন বিকালবেলা আমি আপনাদেরকে কিছু জিনিস দেখাচ্ছি। মানুষের অবস্থা এখানে এই দোতলা পর্যন্ত উঠা যায়, এরপরে বন্ধ আছে, আর উঠা যায় না। সিঁড়ি যদি আরও উপরেও আছে, তবু আপনাদেরকে অল্প একটু জায়গা দেখাচ্ছি। এখানে দেখবেন যে কিছু ছেলে মেয়ে বিশেষ ধরনের পোশাক পরা, এই যে সামনে দিয়ে যাচ্ছে দুইজন, এই যে আরেকজন যাচ্ছে, তো তারা এখানে এটা পোশাক ভাড়া পাওয়া যায়, ভাড়ায় এটা দেয় দোকানগুলো, এবং তাদেরকে সাজিয়ে দেয় টাকার বিনিময়ে। আবার যারা ছবি তুলছে তারাও পেশাদার, ছবি তোলাই তাদের পেশা, এটাই করে। কাজেই এই যে একজন গাইড তার লোকজনকে নিয়ে আসছে, অপেক্ষা করছে তাদের জন্য। এখন এখানে রাতের বেলা কিন্তু লাইট এখন নাকি জ্বলবে না বলেছে, কিন্তু এটা লাইট জ্বলে বিভিন্ন রকম, তাদের পতাকার রং হয়, বিভিন্ন রং হয়, ওইভাবে লাইটিং করে। তো এই যে এটা হলো মূল স্তম্ভ, আর এইগুলি হলো চারপাশে চারটা স্তম্ভ। এখানে এই যে ড্রেস পরা, ওই যে বিশেষ ধরনের ঐতিহ্যবাহী ড্রেস পরে আছে। চারদিকে এখানে বৌদ্ধ মন্দির আছে, অনেক স্থাপনা, এবং অনেক বৌদ্ধ রয়েছে, তারাও এখানে থাকেন, পূজা করেন। এই যে আপনাদেরকে দেখাচ্ছি, ছেলেরাও আছে এরকম ড্রেস পরা। এই পর্যন্ত কম দেখা গেছে। এই যে এখানে একটা কাপল ছবি শ্যুট করছে, ওইখানে আরেকজন বসে আছে ড্রেস পরা ছেলে। এই যে এখানে দেখেন, এটা ড্রেস পরা যে কাপল, এরা ছবি তুলছে, উপভোগ করছে। এই যে আরেকজন ফটোগ্রাফার, একজন ভদ্রমহিলার ছবি তুলে দিচ্ছে। বিভিন্ন দেশের মানুষ এখানে আসছে তাদের স্মৃতি ধরে রাখার জন্য, ছবি তুলে ভিডিও করে। একটু আপনাদেরকে দেখাচ্ছি, এখানে যে বসার ব্যবস্থা আছে, মানুষ টায়ার্ড হয়ে গেলে বসার জন্য বিভিন্ন জায়গায় বসার ব্যবস্থা আছে। ঢোকার জন্য চারপাশে চারটা সিঁড়ি আছে। এটা হলো এখান থেকে এটা, তারপরে আরেকটা ওঠা যায় খাড়া সিঁড়ি, ওখানে উঠে ওই দিক দিয়ে চিকন জায়গা দিয়ে আস্তে আস্তে করে সবাই হাঁটে। তো এইভাবে যা, এই যে দেখেন সব এই ড্রেস পরে ঘুরে ঘুরে বিভিন্ন জায়গায় ছবি তুলছে। ওই ফটোগ্রাফার যেভাবে বলছে সেইভাবে ঘুরে ঘুরে ছবি তুলছে। এটা খুবই ঐতিহ্যবাহী পুরনো একটা মন্দির, খুবই বিখ্যাত, বিশ্ববিখ্যাত। বিশ্বের যারা থাইল্যান্ডে এসেছে তারা জানে না এটার নাম এরকম না, এবং আসেনি এরকমও কম আছে। আশা করি আপনারা যারা আসবেন থাইল্যান্ডে, এটা আইকনসিয়ামের থেকে কাছাকাছি, আপনি বোটে করে চলে আসতে পারেন, বা এমনিতেও আসতে পারেন, নিজের মতো করে অন্যভাবে গাড়ি নিয়ে আসতে পারেন, বাইকে আসতে পারেন। এই যে দেখেন, এইটা মূল স্তম্ভ এটা, তারপরে দুইটা দেখালাম, এখানে হলো তৃতীয়টা, একটু পরে চতুর্থটাও দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখেন, সবাই এখানে বসে বসে রেস্ট নিচ্ছে। এখন এখানে বসে বসে রেস্ট নিচ্ছে, চারপাশেই মানুষ, এবং ওই পিছনে অনেক স্থাপনা, মন্দির বিভিন্ন রকম, সেখানেও মানুষ রেস্ট নিচ্ছে। এইখানে এই চারটা পিলারই এখন আপনাদেরকে দেখাইতে পারলাম। এটা মূল, ওইটা চতুর্থটা। এখানে রোদের পাশে আসলাম, এই মূলটাতে দেখা। এখান থেকেই এখন বিদায় নেই।
আপনারা আমরাও চেষ্টা করব আমাদের স্থাপনাগুলি পরিচ্ছন্ন রাখতে, সেখানে যাতে 看完脸就要旅游管家。 মানুষ আকৃষ্ট হয়, দেখে 刚进来不懂 আমাদের 什么 দেশের 情 সুনামও 况，人 বৃদ্ধি 生 হবে, 一打开你就 আমাদের 发 মর্যাদাও বাড়বে। 我帮你确定， সবাইকে ধন্যবাদ জানিয়ে 因为我们 থেকে 全国 বিদায় 最 নিচ্ছি। 大的城市 ধন্যবাদ। 都